বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। প্রতি মাসের নেই আজও সেই মুর্শিদ পাকের জামে মসজিদে এলাহির দরবার শরীফ প্রাঙ্গণে সেই দিন উপনীত হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা সেখানে উপস্থিত আছি। আমরা যে নবীর নবুয়তে এসেছে তিনি হলেন বিশ্বনবী, সকল নবীর নবী। তিনার প্রতি আমরা একবার খাস দরুদ শরীফ পাঠ করি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওসিলাতে ইলাইকা আলাইহিস সালাম। আজকে যেনারা উপস্থিত হয়েছেন, যেনারা মাইকে আওয়াজ শুনছেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজ আমাদের মাঝ থেকে মুর্শিদ পাক 1 বছরের বেশি হল ওফাত হয়েছেন। আমরা সে মর্মান্তিকে আছি মুর্শিদ পরিবার। আজ যারা এখান থেকে হয়তো অনুষ্ঠানে কথাবার্তা বলতেছেন বলেন, কিন্তু যে ধর্মের ভিতরে এসেছেন সে ধর্মের দিকে লক্ষ্য রেখে কথাবার্তাগুলো বলেন। কাউকে দোষারোপ হিংসামুখ করেন না। হিংসামুখ তো অনেক বিষয়াদি আছে। যদি আউ্বালের দিকে দেখা যায়, বিশ্ব নবী যে কোরআনখানি আনছেন, তিনি যে কোরআনের মধ্যে ইতিহাস লিখছেন আদম থেকে শুরু করে, এই আদমের মুখ থেকে শুরু করে যে নবী রাসূলগণ আসছে, এনারা সবাই আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। কিন্তু সে সময় থেকেই যারা এই মূর্তি পূজক ছিল, মূর্তি তাদের সব কিছু, তাদেরকে নিয়ে যাবে এই ঠাকুর। তেনারা সংখ্যায় অনেক গুণী, সব সময়ই বেশি। আজও রয়েছে তেনারাই বেশি। আল্লাহর পথে লোক খুব কমে আছে, এলার দিনকে মানার লোক খুব কমে আছে, সত্যবাদীতে থাকায় খুব কমে আছে, সেই সত্যবাদী হয়ে মুমিনে থাকায় খুব কমে আছে। সেই মুমিনদেরই বলা হয়েছে তোমরা সালাফি হও। যদি আমরা সেই দ্বীন ইসলামের কথা বলি, বিজয় হজের দিন বিশ্বনবী বলেছেন যে ইসলাম পূর্ণ, আজ থেকে ইসলাম দিন। সেই দিন নিয়ে অনেক যোগী ঋষি, মুনি ঋষি, যারা যোগ মিলনে বসে আছে, যারা ধ্যান সাধনায় বসে আছে, অনেকেই আছে, কিন্তু সে ফুলটি অর্জন করতে অক্ষম হয়েছে। এখন দেখা যায় যে ফুলটি অর্জন করেছেন তিনি হলেন বাংলাদেশে বাড়ি, সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা, পোতাজি ইউনিয়ন, পোতাজি গ্রামের করিমপুর। আমি অনেক গর্বিত যে আমারই বংশে মহান আল্লাহ পাক তার দ্বীনি ধর্মের মালিক বা সেই আদম নূরের অধিপতিকে এখানে অবতরণ করে অবতারী করাইছে। এই জন্যে আমি তার বংশধর হয়ে অনেক গর্বিত। তার কারণ বংশধরদের কথা, নবীদের হিস্টোরি পড়লে, নবীদের গল্প পড়লে, নবীদের জানলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 2টি সন্তান ছিল, একটির নাম ইসমাইল আর একটির নাম ইসাক। এই ইসাকের বংশধরেরা হলো বনি ইসরায়েলিরা। আর বিশ্বনবীর ওইখানে লেখা আছে, বিশ্বনবীর এখানে যে ইসমাইলের বংশধর হলো এই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওই জায়গা থেকে কথাটা বলছি। তাহলে মানব জাতি, তোমরা চিন্তা করো যে কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম আর কোথায় বিশ্বনবী। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে বোধহয় আলমা সালামের পর্যন্ত 10-12 জন নবী ছিল, তাদের নামটা খুব কমই উল্লেখ আছে। কিন্তু ইব্রাহিমের পরের থেকে যে নবী রাসূলগণ আসছে তাদেরও অনেক নবী গত হয়ে গেছে, কিন্তু নাম আছে মাত্র কোরআনে কারিমের মধ্যে 25 জনের। এই 25 জন যদি থেকে থাকে, তাহলে বিশ্বনবীর সময় যদি বিশ্বনবীর দাবি তাকে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর সেই বিশ্ব নবী,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা চিন্তা ভাবনা করুন যে সেই এলার ধর্ম নিয়ে, এলার দিন নিয়ে, সেই মুহাম্মদী জাতের ফুল ফুটায়ে তিনি যে দাবি করলেন সেই বিলায়েতে এসে আদম ধর্ম, আমরা সেই আদম ধর্ম অনুসারী হওয়ার জন্য তওবা, দীক্ষা অনেক কিছু গ্রহণ করেছে। তিনি ওফাত হওয়ার পরপরই এই মানুষদের মধ্যে, এই অনুসারীদের মধ্যে গুঞ্জন রটে যায়। সে গুঞ্জন যতই করুক না কেন, তারা দেখা যাচ্ছে যে যেখানকার মানুষ সেখানেই চলে যাচ্ছে। তার কারণ তোমরা অতীতকে লক্ষ্য করো, যে অতীতে যদি নবীরা এসে আল্লাহর দিকে ধাবমান করে তাহলে দেখা যায় যে কতিপয় দুই একজনই বেঁচে থাকে, তাছাড়া সবাই আবার সেই নিজের পূর্বের দিকে ধাবমান হয়ে চলে যায়। এরও কারণ আছে। মুর্শিদ পাক একটি কথা বলেছেন, বা তিনি বক্তৃতার মধ্যেও বলেছেন, তোমরা জুসের মানুষ। তার কারণ তিনি সেই ফুৎকারের আত্মায়িত, তিনি সেই আদম নফসি ধরে, সেই আদম শফিউল্লাহ নাম ধরে তিনি সকল জানেন, তিনি সকল বোঝেন, সবার নাম জানেন, কে কোথার থেকে অবতরণ হয়েছে তাও তিনি জানেন, বোঝেন বা প্রকাশ করেছেন। তিনি যে কথা শব্দটি ব্যবহার করেছেন, তোমরা জুসের মানুষ, তোমরা জুস থেকে খুন করা হয়েছে, তোমরা খুনের মানুষ। তোমরা কারা? আমি তোমাদের ভালো করে জানি, চিনি। তোমরা তো সেই মানুষ যে মানুষ তোমরা অতীতে ছিলে, তোমাদের কোনো পরিচয়বিহীন দিয়ে রাখছো, তোমরা কোনো পরিচয় আসো নাই। তোমাদেরকে আনা হয়েছে এই মানবে, মহান আল্লাহ পাক দয়াবান তোমাদের মুক্ত করতে এখানে আনা হয়েছে, তাও তোমরা সেখান থেকেও বিতাড়িত হয়ে চলে যাচ্ছ। তার কারণ এটাই যে তোমরা কখনোই কাউকে আদমের জাতি হতে দেবে না, তোমরা আল্লাহর সুরত নিতে দেবে না, তোমরা এটাই কৌশল করে ধিক্কার দিয়ে চলেছ। এমনভাবে কৌশল ফাঁদাকো যাহা সৃষ্টির মানুষ বুঝতেও পারে না। তার কারণ সৃষ্টিত হয়ে জুসের খুন থেকে মানুষ, এই খুনের থেকে আমরা কত মানুষ, আমরা যত মানুষ পৃথিবীতে আছি, গুণী মানুষ আছি, গুণী আদম আছি, সব আমরা সেই আম্মারার জাতগত মানুষ। এই আম্মারার জাতগত মানুষকে মহান আল্লাহ পাক এই আদম ধর্মের ভিতর দিয়া আদম জাতিতে আনতে এই মুর্শিদ আমির আলী সেই ধর্ম খাড়া করে দিয়েছেন। তোমরা সেটাকে ভালো বুঝলে না, তোমরা সেটাকে মানলে না, তোমরা সেটাকে শুনলে না। কারণ এটাই, আমরা জাতের মানুষ কখনোই আর আল্লাহর হেদায়েতকে মেনে নিতে চায় না। তার কারণ জানে যে আমরা কারা, আমরা তো সেখানে উঠতে পারবো না, তাই তারা এখানে বিরোধিতা করে যাচ্ছেন। করেন, কতদিন করবেন? যুগে যুগে হয়তো এ মানুষ মহান আল্লাহ পাক দেবেন। এই বংশের ভিতর থেকেই, এই বংশের ভিতর থেকেই এই মানুষের জন্ম হবে। তোমরা জেনে রেখো, তোমরা যতই জাল পাকাও, জল্পনা করো, কল্পনা করো, কোনোটাই কামে আসবে না। তোমরা যদি নবীদের অতীতে পড়ে থাকো, তোমরা যদি নবীদের ইতিহাস জেনে থাকো, বংশধরদের কথা জেনে থাকো, কারা এই বংশধর, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে বিশ্ব নবী কি লিখে গেছে। সে তাকেও তো তোমরা মানছ না। তার কারণ বিশ্বনবী যেটি বলেছে সেটির উপরেও হয়তো মানব জাতি আজকে বুক ফিরিয়ে নিয়েছে। জাতিতে জাতিতে হিংসা, মানুষে মানুষে হিংসা, ভাইয়ে ভাইয়ে হিংসা, এই হিংসা নিয়েই তোমরা সব পৃথিবী থেকে চলে যাবে। আর আম্মারায় সামিল হবে, সেদিন বুঝবে যে কি যাতনা। তোমরা তো সেই আধার যুগের মানুষ, তোমরা কখনোই এই দিনী যুগে দিনী মানুষ হতে চাও না। যারাও আসলো তারাও মতবাদ করে হিংসায় ভরপুর হয়ে তারাও সেখানে ফিরে চলে গেল। তারা যদিও বলে যে আমরাও সেইটা করছি। তোমরা অতীতকে লক্ষ্য করো, বিশ্বনবীর কোরআনকে লক্ষ্য করো, সেখানেও বলা হয়েছে যে মুসা আর কি জানে, আমরা তো বাপদাদার ধর্ম থেকে আল্লাহর কথাই বলছি, তুমি সেও আল্লাহর কথাই বলতেছে। তাহলে এটাই তোমরা জেনে রেখো, তোমরা অতীতকে স্মরণ করো, কোরআনকে বেশি বেশি করে লক্ষ্য করো, তাহলেই তোমরা বুঝতে পারবে
হে মানব জাতি, কোরআন মধ্যবর্তী গাইডলাইন। কোরআন এমনই একটি কিতাব, সে কিতাবের যে মূল্য যে জানে, যে পড়ে, যে দিতে পারে, সেই জানে। কোরআন পড়ে কেহই সিদ্দিনের দেশে যাবে, কোরআন পড়ে কেহই ইল্লিনের দেশে যাবে। আমাদের মুর্শিদ পাক ধর্ম রেখেছেন আদম ধর্ম, জাতির ধর্ম। কোরআন তো জাতির ধর্ম দেখায় নাই, আল্লাহর দিকে ধাবমান করেছে। আমাদের মুর্শিদ জাতের ধর্ম দেখিয়েছে, জাতি হতে বলেছে, জাতের সুরত নিতে বলেছে। আমরা কি নিয়ে বড়াই করি, কোথায় যাই, কিচ্ছু আমার বুঝে আসে না। তোমরা এমনই একজন মানুষ হতে চলেছ, সে মানুষ থেকে মানুষও আমরা হতে পারলাম না। বড় দুঃখজনক বিষয়। এই মানুষের মধ্যে সব কিছু মহান আল্লাহ পাক পূর্ণ করে দিয়েই এর নাম দিনই মানুষ বা দিনই ধর্ম বলে আখ্যায়িত করেছে। ধর্মের একটি গুন্ডি আছে, ধর্মের নির্দিষ্টতা আছে। আমরা গুন্ডির মধ্যে আছি না সেই গুন্ডির নির্দিষ্টতা করে ধরে ধর্ম পালনে নিয়োজিত আছি। সেজন্যে আমি বলবো, তোমরা নির্দিষ্টিত হও, নির্দিষ্টিত হয়ে সেই নির্দিষ্ট বানের মুর্শিদ আমির আলী যে ধর্ম আনায়ন করেছে, সেই ধর্মের ভিতরে এসে যাতে আদমে সামিল হও। তোমরা তো অনেক 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 কথা বলো, তোমরা এটা হইছো, তোমরা ওটা হইছো, তোমরা ওটা হইছো, তোমরা ওটা হইছো, তোমরা পরিচয় দিয়ে কথা বলো। তার কারণ তোমরা জুসের মানুষ, সেই গুণ থেকে তোমাদেরকে আমরা জাতগত করে মানব সুরাতে আনা হয়েছে আদম নূরের একটু নূর দিয়ে। তোমাদের হয়তো সে জিনিস মনে নাই, তোমাদের অতীত নাই, তোমাদের বর্তমান নাই, তোমাদের ভবিষ্যৎ নাই। খালি মুখ দিয়ে তোমরা কথা বলে যাবে, পৃথিবীর হায়াতকাল কতদিন। একটি দুঃখজনক বিষয়। আজকেই আমি আমার ভাতিজার দোকান ঘরে ছিলাম, এমন সময় একটি ছেলে এসে, ছেলেটির নাম বাহাদুর, মগদিপাড়ায় বাড়ি, এসে তার ছেলের জন্যে জুতো কিনবে। যে জুতোর দাম বেশি হওয়ায় সে জুতো নিল না, হয়তো অন্য দোকান চালিয়েছে, সময় হয়তো 12টার দিকে হবে। ছেলেকে হয়তো পাঠা দিয়ে, তেনার মৃত্যু লেখা ছিল দেখেন কোথায়, সেখান থেকে ভাড়া নিয়ে যায়, বাগাবাড়ি যায়, তাকে অ্যাক্সিডেন্ট করে মরতে হলো। তোমরা সময় বলে ধারণা করছো যে আমরা অনেক দিন থাকবো, তোমাদের সামনে সময় যে কতটুকু আছে ইহা নির্ধারণ করা খুবই কঠিন। এই জন্যে আমি বলবো, তোমরা সত্যবাদী হও, সত্যবাদী হয়ে হকের জীবন ধরো, হকের জীবন ধরে পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করে নিজের দৃষ্টিকে কলুষিত করে দিনের দিকে ধাবমান করো। তাহলে হয়তো তোমরা দিনের ধর্মে আসতে পারবে। যারা দিনের ধর্মে এসেছে তাদেরকে আমি বলবো, তোমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে নিজের এসে তওবায় নাসুয়া করে আবার তোমরা সেইখানে জোর লাগাও। তা না হলে তোমাদের কপালে কি হবে মহান আল্লাহ পাকই ভালো জানেন। যে কত কষ্ট, কতদিন, কয়দিন, হয়তো যৌবন থেকে হয়তো 20-30 বছর বাহাদুরি করা যায়, তারপরেই এটা মহান আল্লাহ পাক কেড়ে নেবে। এর উপরে কারো কোনো দখলদারি বা জোর জুলুমি থাকবে না যতক্ষণ পর্যন্ত এই একটু যৌবন বয়স আছে। তোমরা চিন্তা করো, তোমার অতীতকাল শিশু অবস্থায়, তখন তো কোনো কিছুই করার ক্ষমতা ছিল না একটু কাদা ছাড়া। একমাত্র পিতা মাতা মহান আল্লাহ পাকের রহমত, তিনি লালন পালন করে থাকেন। পিতা মাতার ক্ষমতা নাই যে তাকে লালন পালন করে বড় করে তোলে। মহান আল্লাহ পাক এত সুন্দর করে আমাদেরকে লালন পালন করে বড় করে তুলে জ্ঞানে এনে দিনই ধর্ম বুঝে আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর সমস্ত কিছু খাবে দাবে আর মিথ্যা কথায় ভরে দেবে, মানুষের ক্ষতি করবে, কখনোই আল্লাহ বরদাস্ত করবে না। তার কারণ তোমরা তো সেই আমার থেকেই মুক্ত নিচ্ছ না, আর যেতে পারবেও না। সিদ্দিনবাসী কখনোই ইল্লিনবাসী হতে পারে না। যাই হোক, সময়ও কম, রাত অনেক বেশি হয়ে গেছে। আমাদের মুর্শিদ পাকের বড় ছেলে হয়তো বক্তৃতা মুর্শিদ পাকের তরফ থেকে দেবেন, তেনার উপরে হুকুমত থাকছে। হে মানব জাতি, তোমরা মনে করছো সে কি জানে, কিন্তু তার উপরে হুকুমত রাখা আছে
ওই মানব জাতির মুক্তির দরজা খুলে রেখে গেছে তার ভিতর দিয়ে। তোমরা কি কোনো দাবিতে আসো যে দাবি করো নিজের পরিচয় জানো না, যে আমি কে, কি আমার পরিচয়, কেমন আমার আকৃতি, কেমন আমার সুরত, এদিকে তোমরা কখনোই জানো না। তার কারণ তোমাদের তো কোনো বেল গায়েবের উপরে ইমান নাই। মুর্শিদ পাক যেমন বেল গায়েবের উপরে ইমান আনতে বলছে, সেই ইমানের উপরে দৃঢ় শক্ত হয়ে তো থাকতে হবে। আর বেল গায়েবের ইমানকে যে ছেড়ে দেবে, সে কখনোই ওই ইমানই হাসিল করতে পারবে না। সে নূর তো ভালো, নূরের ধারের কাছেও যেতে পারবে না। নূর কি জিনিস? আমরা নূর নূর করে চিল্লাপাল্লা করি, নূরের তো প্রকারভেদ আছে মেলা। যেমন আল্লাহর ফুৎকারের আত্মার নূর, মোহাম্মদী নূর, ঈসাই নূর, দাউদি নূর, তারপরে মুসাই নূর, এই যে ইব্রাহিমে নূর, এই নূরগুলো আছে। তোমরা কি বলতে পারো কোন নূরের থেকে কি হয়, কোন নূর কোথায় চলে, কোন নূর কিভাবে চলে, কোন নূর দিয়ে কি করা হয়? তোমরা একটাই খালি জানো যে মহান আল্লাহ পাক বলেছেন, বিশ্বনবী ঘোষণা দিয়েছেন যে মহান আল্লাহ পাক আমার থেকে সমস্ত কিছু বানিয়েছে। আমরা এতটুকুই জানি, তাছাড়া আর আমাদের জানার কিছু নেই। যাই হোক, আমি হয়তো আর বেশি বলবো না, রাত অনেক হয়ে গেছে, কাজকর্মের সময়। আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য ক্ষান্ত রাখছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নবী।